এই ভিডিওতে আমি আলোচনা করব ইনপুট ফাংশন সম্পর্কে। তাই থিওরিটিক্যালি বোঝানোর জন্য আমি প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি কোড আসতেছি এবং অলরেডি আমি একটা কোড লিখে রাখছি যে ন্যাম নামে একটা ভেরিয়েবল আছে হৃদয় অ্যান্ড এজ 28 অ্যান্ড জিপিএ 4.50 অ্যান্ড এখানে কি স্টুডেন্টস অলরেডি এটা বুঝতে পারতেছেন এখানে কনকারেন্ট করা হয়েছে। তারপর এখন আমরা যদি চাই এখানে ইউজারের কাছ থেকে, এটা তো আমরা ডিফাইন করতেছি যে আমি এখানে নাম পরিবর্তন করলাম যে রহিম রহিম পরিবর্তন হয়ে যাচ্ছে, আমি দিচ্ছি, কিন্তু ইউজারের কাছ থেকে আমরা যদি ইনপুট নিতে চাই তার জন্য আমাদের ইনপুট ফাংশন ব্যবহার করতে হবে। ইনপুট ফাংশন একটা কমেন্ট দিয়ে দেবো যে ইন্টার ইন্টার ইউর নেম, ইন্টার স্টুডেন্ট নেম দিয়ে দেবো, ইন্টার স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে এখানে বলে দেবো, তারপরে কি বলবো, ইনপুট কি বলবো, ইনপুট ইন্টার ইউর এইজ বলে দেবো, এইজ, তারপর ইনপুট ইউর রেজাল্ট রেজাল্ট সেগুলো। এবার আমরা প্রোগ্রামটাকে রান করি। তো ইন্টার বলছে ইন্টারভিউ স্টুডেন্ট নেম, ইন্টারন্যাশনাল নাম হচ্ছে সুশান্ত, দিলাম আমি সুশান্ত। তারপর হচ্ছে ইন্টারভিউ এইজ 18, তারপর হচ্ছে ইন্টারভিউ রেজাল্ট 4.78 এন্টার। এখন দেখছি স্টুডেন্ট ইনফরমেশন নেম সুশান্ত, এজ 18, 4 জিপি হচ্ছে 4.78। এই যে এখানে ইন্ডেক্সে এখানে মানে লেগে গেছে, লাগা বন্ধ করার জন্য আমাদের কি একটা লিভ লাইন ট্যাব দিতে হবে। এখানে কি লিভ লাইন দিতে পারি, কি দিতে পারি, প্রিন্ট একটা গ্যাপ দেখাবে, কোটেশন লিভ লাইন, ইন্টার দিলাম, আবার রহিম দিলাম, রহিম, তার এজ হচ্ছে তোমার 23 34, আবার রেজাল্ট হচ্ছে কত 4.767 দিলাম। ইনফরমেশন এবার দেখাচ্ছি, এবার স্টুডেন্ট ইনফরমেশন নেম রহিম, এজ 34 অ্যান্ড জিপি হচ্ছে 4.67। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।